সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের আদেশ দিয়েছে, সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের এতদিনের যে রাজনৈতিক গোয়ার্তুমি, সেই রাজনৈতিক গোয়ার্তুমি আরো প্রকট হয়ে গেল। এবং এটা প্রমাণ হলো যে তৃণমূল সততার নামাবলী গায়ে দিয়ে আজকে যারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত করেছে, তাদেরকে রক্ষা করার জন্য মরিয়া প্রচেষ্টা করেছে, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। এবং এটা আমি মনে করি তৃণমূল পার্টির এবং তৃণমূল পার্টির সুপ্রিমো মমতা ব্যানার্জির একটি ব্যক্তিগত পরাজয়। কারণ তিনি সব থেকে আগে সারদার সিবিআই তদন্তের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিশ্বাসযোগ্যতা আজকে মাটিতে এসে ঠেকলো। পশ্চিমবঙ্গ সরকারের বিশ্বাসযোগ্যতা আজকে ধুলোয় মিশে গেল। পশ্চিমবঙ্গ সরকারের নৈতিকতা আজ ধুলোয় মিশে গেল। তাই স্বাভাবিকভাবেই আমরা যা চেয়েছিলাম সেই তদন্ত শুরু হবার প্রক্রিয়া আজ আমাদের সামনে উপস্থিত, এবং আমরা দ্রুত এই সারদা কেলেঙ্কারির সঙ্গে যে সমস্ত ব্যক্তি জড়িত, তারা যে পার্টিরই হোক না কেন, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে যারা সর্বশান্ত হয়েছে সেই সর্বশান্ত মানুষদের জীবনে অন্তত কিছুটা সান্ত্বনা ফিরিয়ে আনুক। মুখ্যমন্ত্রী হাতকড়া করবে, সিবিআই প্রথম স্টেপ, দোষীরা ধরা পড়বে। দ্বিতীয় স্টেপ, শাহরাতে যেমন সুব্রত রায় অ্যারেস্ট হয়েছে, টাকা ফেরত দিতে হবে। এখানে সারদার ক্ষেত্রে অথবা চিটফান্ডের ক্ষেত্রে শুধু একা সুদীপ্ত সেন নয়, পাপের ভাগিদার শাসক দলের নেতারা তাদের সম্পত্তি ক্রোধ করে সেই সম্পত্তি বেচে প্রতারিত মানুষদের টাকা ফেরত দিতে হবে। সুদীপ্ত সেন সহ শাসক দলের নেতারা যারা এই টাকার ভাগ নিয়েছেন, তাদের সবার সম্পত্তি বেচে সেই টাকা শোধ দিতে হবে প্রতারিতদের। এটা ওরা জানেন বলেই এতদিন ধরে হৈ হৈ করছিলেন যাতে সিবিআই না হয়, শেষমেশ ঠেকাতে পারেননি। সুপ্রিম কোর্টে প্রতারিত মানুষদের জয় হয়েছে। সরকারের মুখ কালো কাপড়ে ঢেকে গেছে। সরকারের লজ্জা থাকলে এখন অন্যায় স্বীকার করা উচিত। প্রতারিতদের কাছে হাঁটু গেড়ে যে তোমাদের টাকা মেরে আমরা হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছি, হাঁটু গেড়ে অন্যায় স্বীকার করা উচিত। সুপ্রিম কোর্ট সবে সিবিআই দিয়েছে, এবার দেখবেন সুদীপ্ত সেন সহ শাসক দলের নেতারা ধরা পড়বে, সম্পত্তি ক্রোক হবে এবং প্রতারিত মানুষ টাকা ফেরত পাবে। প্রতারিত মানুষের প্রথম জয়ের প্রথম ধাপ।